আলাইকুম, কেমন আছো তোমরা? স্যার সবাই খুব ভালো আছো, সবাই খুব সুন্দর একটা সময় কাটতেছে। তো দেখো আজকে হচ্ছে আমরা শুরু করব তোমার সংখ্যা পদ্ধতি রূপান্তর। মানে আমরা লাস্ট দিন তো হচ্ছে তোমাদেরকে বলছি বা তোমরা জানো যে ক্যালকুলেটরে হচ্ছে আমার ইন্টিজার পার্টকে ধরো তোমার দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সা ইত্যাদিতে নেওয়া যায়, হ্যাঁ। কিন্তু আমার ফ্র্যাকশন পার্টকে পাওয়া যায় না। এবং আমার হলো যে তোমার ইন্টিজার পার্ট, ফ্র্যাকশন পার্ট দুইটাকেই আবার একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় এই যে বিভিন্ন আমার গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে, ঠিক আছে। ওই গাণিতিক ক্যালকুলেশন গুলো কিভাবে করে ওটাই হচ্ছে আজকে আমরা দেখার চেষ্টা করবো স্যার, ঠিক আছে। ওকে, চলো শুরু করি। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে যেগুলো লিখি লিখি করাই, হ্যাঁ। আর স্লাইড রেডি আছে, স্লাইডে করাইতাম, কিন্তু হচ্ছে অনেকে বলে ভাইয়া ম্যাথমেটিক্যাল টার্ম গুলো স্লাইডে না করে একটু লিখি লিখি করলে ভালো হয়। ওকে ফাইন, চলো লিখি লিখি করাই। আচ্ছা, তো সংখ্যাপদ রূপান্তর আসলে ক ধরনের হইতে পারে, অনেক ধরনের হইতে পারে, তাই না? কিরকম? যেমন ধরো আমার স্যার ধরো প্রথমে হলো ডেসিমাল নাম্বার আছে একটা, ঠিক আছে, কি আছে, একটা দশমিক সংখ্যা আছে, এটা ইন্টিজার হইতে পারে, আবার ধরো যে ইন্টিজার প্লাস ফ্র্যাকশন মিলে হইতে পারে। সো এই ডেসিমাল নাম্বারটাকে আমি কি করতে পারি, দেখো ওকে বাইনারিতে নিতে পারি, ওকে স্যার আমি অক্টালে নিতে পারি, ওকে স্যার আমি নিতে পারি কোথায়, হেক্সাতে নিতে পারি স্যার, বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। তো এইটা একটা টাইপ হইতে পারে, এবং এই টাইপের ম্যাথ গুলো সেম টাইপের, এটা হলো সেম টাইপের ম্যাথ, বুঝছো, এটা হলো সেম টাইপের ম্যাথ। আচ্ছা, এরপর আবার উল্টা কাহিনী হইতে পারে কি, যেমন ধরো স্যার এই যে আমি হচ্ছে স্যার এই যে আমার যে বাইনারি আছে, এই যে আমার যে অক্টাল আছে, আমার যে হেক্সা আছে, তাই না, আমি যেটা করতে পারি এদের তিনটাকে আবার কি করতে পারি, ডেসিমেলে নিতে পারি, এদের তিনটাকে আবার আমি কি করতে পারি, ডেসিমেলে নিতে পারি স্যার, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। দেন আবার এটার উল্টা হইতে পারে, মানে বিষয়টা এরকম যে ডেসিমেল থেকে বাকি দিনে নেওয়া যায়, বাইনারি থেকে বাকি দিনের সংখ্যা পদ্ধতি নেওয়া যায়, অক্টাল থেকে হচ্ছে আমার ডেসিমাল বাইনারি হেক্সা নেওয়া যায়, হেক্সা থেকে আমার ডেসিমাল বাইনারি অক্টাল নেওয়া যায়, এভাবে করে আমার টোটাল ম্যাথ আছে 12 টাইপের, ম্যাথ আছে কি 12 টাইপের। এর মধ্যে এই টাইপের ম্যাথ হলো সেম, দেন এইটা হলো আবার একটা সেম টাইপের ম্যাথ, ঠিক আছে, এরকম হচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা স্যার হচ্ছে প্রথমে এই যেটা শুরু করব যে ডেসিমাল থেকে বাকি দিনের সংখ্যা পদ্ধতি নিব, এই দিন হলো সেম টাইপের মেথড আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো কি হবে করে দেখো, আমি এখন প্রথমে করতে চাই, কোনটা করতে চাই বলতো, এই যে স্যার এইটা তোমার ডেসিমাল টু বাইনারি। আমি স্যার প্রথমে করতে চাই ডেসিমাল থেকে বাইনারি, আমি প্রথমে করতে চাই ডেসিমাল থেকে কি বাইনারি। ওকে, ভেরি গুড, ডেসিমাল থেকে বাইনারি করতে চাই। আচ্ছা, তো এখন স্যার একটা জিনিস বলে নেই, আমার ডেসিমালের ভিত্তি কত, ডেসিমালের ভিত্তি হলো 10 এবং বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হলো 2, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমাকে একটা অঙ্ক দেওয়া আছে, আমাকে ধরো একটা র্যান্ডমলি অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা যদি স্যার আমি লিখি ধরো 25, হ্যাঁ, একটা অঙ্ক ধরো, আমাকে ধরো কথা বলা আছে 25, ও কিসে আছে, ও হচ্ছে আমার ধরো আছে ডেসিমেলে, ও হচ্ছে আমার বাইনারিতে কত হবে, ও আমার বাইনারিতে কত হবে এটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবেন স্যার, আমি ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সা, এই তিনটা হলো একই সিস্টেমের ম্যাথ, একই ক্যাটাগরির ম্যাথ। আচ্ছা, তো এই ক্যাটাগরিতে কি করতে হয়, এই ক্যাটাগরিতে হলো আমি যদি বাইনারিতে যাই তাহলে বাইনারির ভিত্তি দিয়ে সংখ্যাটাকে ভাগ দিব এবং ভাগশেষ সংগ্রহ করব। আমি যদি আমি ডেসিমাল থেকে অক্টালে যাই তাহলে অক্টালের হচ্ছে ভিত্তি দিয়ে ভাগ দিব, ভাগশেষ সংগ্রহ করব। আমি যদি হেক্সাতে যাই হেক্সার ভিত্তি দিয়ে ভাগ করব, ভাগশেষ সংরক্ষণ করব স্যার, ঠিক আছে। ভাইয়া কি বললেন কিছুই বুঝি নাই, আরে প্যারা নাই, বুঝে গেছি। তো এইখানে স্যার আমরা যাব, তার আগে একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, সেটা কি, সেটা হলো এই যে আমরা যে 9 10 না অনেক পিছিয়ে গেলে পড়তাম, ধরো কথার কথা আমি তোমাকে বললাম 17কে ধরো তুমি 2 দিয়ে ভাগ দিবা, কি করবা, 17কে তুমি 2 দিয়ে ভাগ করবা। আচ্ছা, তো দেখো 17কে যদি তুমি 2 দিয়ে ভাগ দিতে চাও, 17 তে 8 বার যায়, তাই না, 2 8 16, 17 কয়বার যায়, 8 বার যায়, এর বেশি যায় না। তো তাহলে এরপর কত আসে, এরপর হলো আবার লাস্টে 1 চলে আসে। তো কোনটাকে আমরা কি বলতাম, এই যে 17 আছে এটাকে আমরা বলতাম হলো ভাজ্য, কি বলতাম, ভাজ্য বলতাম। এখানে 2 আছে এটাকে আমরা কি বলতাম, ভাজক বলতাম। এখানে যে 8 আছে এটাকে আমরা কি বলতাম, ভাগফল বলতাম। এখানে যে 1 আছে এটাকে আমরা কি বলতাম, ভাগ শেষ বলতাম। কি বলতাম, এটাকে আমরা বলতাম ভাগ শেষ। এটাকে স্যার আমরা কি বলতাম, এটাকে হচ্ছে আমরা ভাগ শেষ বলতাম। কি বলতাম স্যার, ভাগ শেষ। আচ্ছা, ভেরি গুড, ভাগ শেষ বলতাম, কোনো সমস্যা নাই। তো এখন দেখো যে কি হবে, তো এরকম বলতাম। তো আমাদের হচ্ছে যে খেয়াল রাখবা যে এই সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলোর ক্ষেত্রে ভাজক হবে হচ্ছে আমি যে সংখ্যা পদ্ধতি নিতে চাই। বাইনারি নিতে চাইলে আমার ভাজক হবে 2, অক্টাল নিতে চাইলে আমার ভাজক হবে 8,
হেক্সাতে নিতে চাইলে আমার ভাজক হবে 16। ওকে, আচ্ছা, এবং আমার অ্যাকচুয়ালি এখানে ইম্পর্টেন্ট হলো ভাগশেষ। আমার ভাগশেষটা হলো ইম্পর্টেন্ট, ভাগশেষ নিয়ে আমার সকল কাজ, ভাগশেষ নিয়ে কি আমার সকল কাজ। আচ্ছা, তো ধরো এই যে এখন স্যার আমি ধরো কি করবো, এই যে আমি 25 কে হচ্ছে, তো দেখো সিস্টেম কি, এই যে সিস্টেম হলো এটা, আমি 25 লিখবো, 25, হ্যাঁ, দেন এই যে 25 কে 2 দিয়ে ভাগ করবো। এখন আমাকে দেখো তো 25 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যে হয়, ভাগফল লিখবো এই জায়গায়, দেন একটা টান দিয়ে ভাগশেষ লিখবো এই জায়গায়, কি বুঝতে পারছো? এই জায়গায় লিখবো ভাগফল, এই জায়গায় লিখবো ভাগশেষ। আমার এটা কি, এটা হলো হচ্ছে আমার ভাজ্য, আর এটা কি, এটা হলো আমার ভাজক, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো স্যার আমি যদি 25 কে 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমার হচ্ছে ভাগফল কত আসবে এবং আসলে আমার ভাগশেষ কত আসবে, এইটা স্যার হচ্ছে একটু অনেকের ক্ষেত্রে বের করতে ঝামেলা হয়। যেমন ধরো আমি যখন সামনেটা যখন অক্টালেরটা করব, ধরো কথা কথা আমি তোমাকে বললাম যে 755 কে 8 দিয়ে ভাগ দাও, দেন ভাগফল কত হয়, ভাগের কত লেখো। এখন তো আল্লাহ 8 দিয়ে কতবার যায়, এইখানে না হয়তো ছোট ছিল, আমি বলতে পারতাম 2 দুগুণে 12, মানে আমার হচ্ছে 2 দুগুণে 12 না, 2 12 24, সো এখানে আমি 24 লিখবো, ভাগফল 24 আর ভাগশেষ 1। কিন্তু ভাই এটা কেমনে করবো, আমার 755 কে ভাই 8 দিয়ে করলে আমার কি আসে না আসবে, আবার 100 দিয়ে করলে কি আসবে না আসবে, আমি 8 এর নামতা করতে করতে যাবো, এত প্যারা খাওয়ার কিছু নেই। কারণ কি, ইনশাআল্লাহ সায়েন্স ভাই আছে তোমাদের সাথে, প্যারা কেন খাবা, টিচাররা প্যারা খাবে যে আল্লাহ যে মেথি দেই সেই মেথি পারে, ছেলে কার কাছে পড়ছে, ছেলে কার কাছে পড়ছে, সব পারে কেমন, হ্যাঁ, এরকম একটা ফিলিং হবে ঠিক আছে? আচ্ছা, তো ধরো তুমি যেটা করবা, যে আমি হচ্ছে তোমাকে ছোট উদাহরণ দিয়ে বুঝাই, ধরো কথার কথা এই যে এটাই, ধরো কথার কথা এটাই, ধরো তুমি হচ্ছে যে 25 কে 2 দিয়ে ভাগ দাও, ক্যালকুলেটরে 25 কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে, তাহলে আমার আসে 12.5, কত আসে, 12.5 আসে। স্যার মনে রাখবেন এই 12টা কি, আপনি স্যার মনে রাখবেন এই 12টা, এই 12 কি, এই 12 হলো আমার ভাগফল, এই 12 কি, এই 12 হলো আমার ভাগফল, ঠিক আছে? 12 কি, 12 হলো ভাগফল, এই 12 বসাবেন এই জায়গায়, এই 12 বসাবেন এই জায়গায়। আমি কি বলছি, এখানে কাকে বসাইতে হবে, এখানে ভাগফলকে বসাইতে হবে, এখানে কাকে বসাইতে হবে, ভাগফলকে বসাইতে হবে। আগে 12 সাথে 2 গুণ করে 24 বসাইছিলাম, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য, বাট এখানে কোনটা বসবে, এখানে বসবো কি, এখানে বসবে হচ্ছে এই যে ভাগফলটা। আমি যদি হিসাব নিকাশ করি, 25 কে 2 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগফল হবে 12, ভাগশেষ হবে 1, ঠিক আছে? এই সিস্টেমে আগাবে আর কি। এবং এটা বের করার সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি, 25 কে 2 দিয়ে ভাগ দিবা ক্যালকুলেটরে, তুমি দেখবা 12.5 আসে। এই যে ইন্টিজারের যে নাম্বারটা পাবা সেটা আমার ভাগফল, ইন্টিজার যে নাম্বারটা পাবা সেটা হলো ভাগফল, সেটা এখানে বসবে। আচ্ছা, দেন এই যে আমার ভিত্তি দিয়ে বাইনারি নিচ্ছ, বাইনারি ভিত্তি দিয়ে ফ্র্যাকশনকে গুণ দিবা, 0.5 এর সাথে 2 গুণ দাও, 0.5 এর সাথে 2 গুণ দিলে কত আসে, 1। এই যে আমার কি হবে, আবার হলো ভাগশেষ হয়ে যাবে 1, আমার ভাগশেষ 1 হয়ে যাবে। কি বুঝতে পারছো, এটা হলো টেকনিক, এটা কি, এটা হলো আমার টেকনিক। ওকে, এটা হলো আমার সলভ করার টেকনিক। কি স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো এখন তোমরা বলবা যে ভাইয়া এই যে আপনি তো ভাইয়া পিচ্ছি একটা দেখাইলেন, এটা তোমরা পারি, একটু ওই যে উপরে বড় দেখান, এই যে উপরে ভাই বড় দেখান, কেমনে করব, উপরে বড় একটু দেখা দেন, তাই না বুঝবো আপনি বস, আপনার সিস্টেম বস। আচ্ছা, তো দেখো ওটা কেমনে করবো দেখাই দিচ্ছি। ধরো তুমি হচ্ছে যে 755 কে 8 দিয়ে ভাগ করছো, ভাগফল কত হবে তুমি বুঝছো না, ভাগফল কত হবে তুমি তাও বুঝছো না, তুমি কি করবা, একটা ক্যালকুলেটর নিবা, মানে যে ক্যালকুলেটর চলে আর কি, নষ্ট ক্যালকুলেটর নিও না, ঠিক আছে? কি করবা, 755 কে 8 দিয়ে ভাগ দিবা, 755 কি করবা, 8 দিয়ে ভাগ দিবা। আচ্ছা, যদি এটাকে 8 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি ক্যালকুলেটর তাকায় দেখবা আমার চলে আসবে 94.375। তো তাহলে না আমি কি বলছি, ইন্টিজার পার্টটা কি হবে, ইন্টিজার পার্টটা হবে আমার ভাগফল, এই যে বসাই দাও, বসাইলাম। আচ্ছা, ভাগশেষ কত হবে, এই যে আমি কি বলছি, ফ্র্যাকশন যে পার্টটা আছে 0.375, ফ্র্যাকশন পার্টের সাথে এই যে আমার এটা গুণ দিবা, মানে বেসটা 8 গুণ দিলে কত আসে, এটার সাথে 8 গুণ দেই, তোমার 0.375 ইনটু 8 গুণ দিলে আমার চলে আসে 3। এই যে স্যার আমার ভাগশেষ হবে 3, আমার ভাগশেষ কি হবে, ভাগশেষ 3 হবে। এখন স্যার তুমি ক্রস চেক করে দেখতে পারো, 8 এর সাথে 94 গুণ দাও, ওটার সাথে 3 যোগ করো, আনডাউটলি 755 চলে আসবে, 755 চলে আসবে। তাহলে চেক করে দেখি আমি, হ্যাঁ তোমরা চেক করো, আমি কেন চেক করে দিতেছি, কারণ আমি জিনিস খেয়াল করছি, আর লাইভ ক্লাস নেওয়ার সময় আমি যদি কোনো একটা কাজ করি সেটা স্টুডেন্টরা করে, আমি কোনো কাজ না করলে স্টুডেন্টরা করে না, ঠিক আছে? এই কারণে হচ্ছে আর কি
এই হচ্ছে অবস্থা, মানে গুরু যা করবে শিষ্য তাই করবে। তো দেখো আমিও করে ফেললাম এবং এক্স্যাক্টলি আমার 755 আসে। তো তার মানে এই যে যারা এটা আগে করছিল তারা কিন্তু আগে প্যারা খাইতা, প্যারা কোনটা কি হবে এটা বুঝি না। তো এখন কিন্তু স্যার এই যে সায়েম ভাইয়ের স্পেশাল টেকনিক শিখে গেছো, সায়েম ভাইয়ের তাবিজ শিখে গেছো। এই তাবিজটা কি, ওই যে ভাইয়া সংখ্যাটাকে আমার এই সাইডে যে সংখ্যা থাকবে ওদের ভাগ করবো ক্যালকুলেটরে, ক্যালকুলেটর ভাগ করার পরে এই যে আমার যদি 12.5 আসে তাহলে এইটা হচ্ছে আমার ভাগফল হবে, দেন এই ফ্র্যাকশন পার্টের সাথে এটা গুণ দিব, যা আসবে ওটাই আমার ভাগশেষ। কি বুঝতে পারছো? এই যে তোমরা তো বস হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, এই যে স্যার আমার চলে আসলো। আচ্ছা দেন আবার 12কে 2 দিয়ে ভাগ দাও, আবার 2 দিয়ে ভাগ দাও, যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে এভাবে করে ভাগ থাকো। 12কে স্যার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 6, ভাগশেষ 0। দেন স্যার এই 6কে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে আমার ভাগফল 3, ভাগশেষ 0। দেন স্যার 3কে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে আমার ভাগফল 1, ভাগশেষ 1, তাই না? আচ্ছা গুড। এবং স্যার আরেকটা জিনিস একটু বলে দেই, এগুলো আসলে একই লাইনে রাখার চেষ্টা করো। এই যে এগুলা টান দিয়ে একই লাইনে রাখার চেষ্টা করো, একই লাইনে, একই লাইনে রাখার চেষ্টা করো স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। দেন স্যার এই জিনিসটা খেয়াল করে, এই জিনিসটা স্টুডেন্ট বোঝে না। আমার 1 তো ছোট, 2 তো বড়। আমার ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। দ্যাটস ওয়াই ভাগফল 0, ভাগশেষ 1, ভাগফল 0, ভাগশেষ 1। এই যে এই স্টেপটা খেয়াল রেখো। আমার সকল ম্যাথে লাস্টের মানে 0 আসবেই। এরকম 0 না আসা পর্যন্ত তুমি ম্যাথ থামাইতে পারবে না, বুঝছো? এবং হচ্ছে কখন 0 আসবে, যখন তুমি দেখবে এই যে আমার হচ্ছে বাম সাইডে যে সংখ্যাটা আছে ওটাতে ছোট সংখ্যা চলে আসছে, তখন আমার ভাগফল 0 হয়ে যাবে এবং এখানে যা ছিল ওটাই ভাগশেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তো দেন কি হবে, এই যে মনে রাখবেন স্যার আমাদের এখানে যে সিস্টেমটা আছে এই সিস্টেমে হলো অ্যাকচুয়ালি তোমার এই যে উপরে যে সংখ্যাটা আছে ওটার দাম সবচেয়ে কম, এটাকে আমরা বলি এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর স্যার দেখো এখানে যেটা আছে এটাকে আমি বলবো এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা গুড, ভেরি গুড। তো এরপর স্যার দেখো এই যে তোমার এই দেখো এরপর কি করবো আমি, তোমার যাব কোথায়, এই যে নিচ থেকে উপরের দিকে উঠবো। আমার সিস্টেম হলো নিচ থেকে উপরের দিকে উঠবো। তাহলে এই যে এখন স্যার আনসার লিখে ফেলো, সুতরাং যে আমার যে দশমিকে 25 ছিল ওকে বাইনারিতে দিলে আমার নিচে প্রথমে কি আছে 1, এরপরে 1, এরপরে 0, 0, 1। এটা বুঝতে পারছো? এই যেমন লাস্টে কি লিখে দিবা, তোমার বেস বা ভিতরে লিখে দিবা। মানে আমার নিচেরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে আমি নিচ থেকে উপর দিকে উঠলাম স্যার, বুঝতে পারছো? পরীক্ষার হলে আমি এখানে যেভাবে লিখছি তোমাকে হুবাহু ওভাবে লিখতে হবে, খালি সাইড নোটটাতে বোঝানো চলতেছি। এটা বাদে আমি যা যা লিখছি সবকিছু হুবাহু এভাবেই লিখতে হবে, ফুল মার্কস পাওয়ার জন্য। গোল্লা গোল্লা দিও না, গোল্লা দেওয়ার জন্য, ঠিক আছে? এই হলো আমার কথা। আচ্ছা, তো তাহলে স্যার সব একই। তো এখন যদি আমি তোমাকে বলি যে ধরো আমার কাছে আছে 254, 254 কে তুমি বাইনারিতে নাও, কি করবা? ওই সেম, তুই 254 কে 2 দিয়ে ভাগ দিবা, ভাগ দিবা, ভাগ দিবা, মানে 254 কে 2 দিয়ে ভাগ দিবা, ভাগশেষ সমান করবা, ভাগ দিবা, ভাগশেষ সমান করবা, ভাগ দিবা, ভাগশেষ সমান করবা। এভাবে করে করে যাবা, এভাবে করে করে যাবা স্যার, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া এইটা তো আমি ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম, দিস ইজ নট আ বিগ ডিল। বিগ ডিল হলো ফ্র্যাকশন আসলে কেমনে করব এটা দেখান, ফ্র্যাকশন আসলে কেমনে করব এইটা দেখান। ওকে ওস্তাদ, কোনো সমস্যা নাই। তো চলো আমরা স্যার আরেকটা অঙ্ক করি ফ্র্যাকশন সহ, ঠিক আছে? এই যে ধরো আমি আপনাকে বললাম 38.0625, 38.0625। হ্যাঁ, এই যে এইটাকে তুমি কি নিব, বাইনারিতে দিব। আমি এটাকে চাচ্ছি কি বাইনারিতে দিতে। সো কিভাবে নিতে পারি ওটাই হচ্ছে দেখো এখন আমার মুখ্য বিষয়। আচ্ছা, ওই স্যার আগের মতোই এখানে অ্যাকচুয়ালি দেখো অঙ্কটা আসলে 2 ধাপে হবে। মনে রাখবেন স্যার আমার ইন্টিজার পার্টের জন্য অঙ্কের সিস্টেম একরকম এবং ফ্র্যাকশন পার্টের জন্য অঙ্কের সিস্টেমটা আরেক রকম আর কি। হ্যাঁ, তো আমরা 2 ধাপে করে দেন দুটোকে জোড়া লাগাই দিব। আচ্ছা, তো এখন স্যার এই যে আমি প্রথমে বের করি 38, এই যে ইন্টিজার পার্ট 38, এটা আসলে আমার বাইনারিতে কত আসে। সিস্টেম কি ভাইয়া ওই যে আগের মতোই, এই যে আমার 38 আছে, ওকে স্যার 2 দিয়ে ভাগ দাও। 2 দিয়ে ভাগ দিলে কি হবে, আমার ভাগফল হবে 19, সরাসরি ভাগ যাচ্ছে, তো এই কারণে ভাগশেষ 0। এবং বুঝতে না পারলে ক্যালকুলেটর দিয়ে ভাগ দিবা, 38 ভাগ 2 দেখবে কত চলে আসে 19.0। তো তারপর আমার 19টা হলো কি এই যে ভাগফল এবং 0 এর সাথে 2 গুণ দাও তাহলে 0 আসে।
জিরো কি আমার ভাগশেষ। এই সিস্টেমও করতে পারো, সাইন ওয়েভ সিস্টেম। আরে বুঝবা না। আচ্ছা, তার আগে যদি বলে নাই ওই যে আমার যে কোনো লেকচার যদি তোমার বুঝতে কোথাও প্রবলেম থাকে তুমি কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিব সব দেখে দেখে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো স্যার, এই যে 19 কে 2 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে? 19 কে 2 দিয়ে ভাগ দিতে আমরা 9 বার যায়, 2 নং 18 আর হলো ভাগশেষ থাকে 1, ঠিক আছে? আচ্ছা, দেন স্যার দেখো এই যে 9 কে আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে 4 2 এ 8 ভাগশেষ 1। 2 কে স্যার তুমি আবার ভাগ দাও 2 দিয়ে, তাহলে কি ভাগফল 2 ভাগশেষ 0। দেন 2 কে স্যার আবার 2 দিয়ে ভাগ দাও তাহলে কি হবে? তাহলে স্যার হচ্ছে আমার এই যে ভাগফল হচ্ছে 1, কারণ একবারই যায়, সরাসরি যায়, সো কোনো ভাগশেষ নাই। আচ্ছা, তো এরপরে স্যার এই যে তুমি 1 কে 2 দিয়ে ভাগ দাও, আমার কোনো ভাগ যাবে না কারণ 2 বড় 1 ছোট, এই কারণে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1। কি বুঝতে পারছো? এবং স্যার দেখো এই যে আমি তোমাকে যেটা বলছিলাম আর কি, একটু চেষ্টা করবে এক লাইনে রাখতে। আমি এই সাইডে লিখছি এক লাইনে ছিল, মানে পরীক্ষার চেষ্টা করবো এক লাইনে রাখতে। যখন আমাকে জিজ্ঞেস মানে এক লাইন বলতে যে একই বরাবর, এই যে মানে যাতে সবগুলো এভাবে থাকে আর কি, 0 1 1 0 0 1 এইভাবে যাতে থাকে আর কি। হ্যাঁ, তো এখন আমাকে ভাই আমি এখন ভাই আপনি যেভাবে লিখছেন একটু আগে বেশি ছিল, এভাবে লিখলে কি পরীক্ষায় মার্কস দিবে না? দুইভাবেই ফুল মার্কস দিবে। তুমি এভাবে লিখলে আসলে স্যারের কাটার কিছু নাই, বাট দেখতে একটা সৌন্দর্য আর কি, বুঝছো না? তো সুন্দর জিনিসকে তোমরা সবাই কদর করি। আচ্ছা, এই যে তো এরপর জানি কি সাইন ভাই শিখাইছে, উপরেরটা হলো আমার এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আমি ফুল ফর্মটা লিখলাম না। এবং আমার নিচেটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। পরীক্ষার সময় কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট এগুলো লিখে দেওয়া লাগবে। হ্যাঁ, এই ফুল ফর্মগুলো লিখে দিবা। তো তার মানে কি এই যে আমি যাবো কিভাবে, এই যে আমি যাবো অ্যাকচুয়ালি তোমার নিচ থেকে উপর দিকে, আমি যাবো কি নিচ থেকে উপর দিকে যাবো। তো তাহলে স্যার দেখো তো এই যে আমি সুতরাং 38 কে কি লিখতে পারি? সুতরাং এই যে আমার 38 হলো, 38 কে লেখা যায় 1 0 0 1 1 0 1 0 0 1 1 0। কি বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে আমি যেটা পাইছি এটা হলো আমার অ্যাকচুয়ালি 38 এর কি বাইনারি আর কি। আচ্ছা, এখন ফ্র্যাকশন নিয়ে ভাইয়া কিছু করেন, অ্যাকচুয়ালি ভাই আমাদের ফ্র্যাকশনের সমস্যা। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে এখানে আমি কি করতেছি, এখানে আমি যেমন 2 দিয়ে ভাগ করে গেছি কন্টিনিউয়াসলি 0 পাওয়া পর্যন্ত, ঠিক একই ভাবে স্যার তোমাকে এইখানেও সেই কাজটাই করতে হবে। কি করতে হবে? এই যে আমার যে ফ্র্যাকশন পার্টটা আছে, এই যে ফ্র্যাকশন পার্টটা কি 0.0625, এই ফ্র্যাকশন পার্টটাকে তোমার 2 দিয়ে কন্টিনিউয়াসলি গুণ করতে হবে। ঠিক আছে? এই যে স্যার আমার কি আছে 0.0625, এই পার্টকে তোমার কন্টিনিউয়াসলি 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? দেন গুণফল যেটা পাবো ওটাকে 2 ভাগে ভাগ করতে হবে। সেটা কি? সেটা হলো এই যে স্যার এই সাইডে আমার থাকবে পূর্ণাংশ এবং রাইট সাইডে থাকবে ভগ্নাংশ। এখন দেখো 0.0625 তুমি যদি ওর সাথে যদি 2 গুণ দাও, কত গুণ দিবা? তুমি যদি ওর সাথে 2 গুণ দাও তাহলে আমার চলে আসে 0.125, 0.125। খেয়াল করো স্যার, এই যে আমি খালি ফ্র্যাকশন পার্টটাকে লিখবো কোন দিকে? বাম দিকে। ফ্র্যাকশন পার্টটাকে, সরি ফ্র্যাকশন কি বলি, ইন্টিজার পার্টটাকে আমি ইন্টিজার পার্টটাকে লিখবো বাম দিকে এবং ফ্র্যাকশন পার্টটাকে লিখবো ডান দিকে উইথ রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কিন্তু ডান দিকে দেওয়া লাগবে, রেডিক্স পয়েন্ট কিন্তু ডান দিকে দেওয়া লাগবে স্যার। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। দেন একই ভাবে আবার 2 দিয়ে গুণ করো, কতক্ষণ গুণ করবো? যতক্ষণ না 0 আসে। অনেক সময় দেখবো যে একবার গুণ দিলে 0 চলে আসে। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে গুণ দাও, তাহলে দেখো আমার চলে আসে কি তোমার 0.50, 0.50। ঠিক আছে? আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে গুণ দাও, তাহলে কত চলে আসে? তাহলে স্যার এই যে আমার চলে আসে কি 1.00। এই যে স্যার আমার 0 আসলেই ওইখানে অঙ্ক থামাই দিব, 0 আসলেই অঙ্ক ওখানে থামাই দিব। তো এইটুকু পাওয়ানোর পরে আমাকে কোশ্চেন করে ভাইয়া যদি আমার 0 না আসে, এমন হতে পারে 0 আসবে না কখনো, ওইটার জন্য সিস্টেম আছে, এই আমার সামনে ম্যাথ গুলোতে আসবে ওইটা, তো ভয় পাওয়ার কিছু নাই। ওই ক্ষেত্রে তুমি যেটা করবা যে হলো যে 4-5 বার গুণ দিবা, 4-5 বার গুণ দিয়ে হচ্ছে ছেড়ে দিবা, লাস্টে চেপে ডট 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 দিবা। সামনে একটা ম্যাথে দেখাবো যে হচ্ছে তোমার এই যে এরকম আমার গুণটা শেষ হয় না, তখন কিভাবে করতে হবে সামনে ম্যাথ দেখবা, ধৈর্য। আচ্ছা, তো এই যে স্যার তো আমার ফ্র্যাকশনের ক্ষেত্রে আবার বিষয়টা উল্টা। ফ্র্যাকশনের ক্ষেত্রে বিষয় কি, ফ্র্যাকশনের ক্ষেত্রে উপরেরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং নিচেরটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, নিচেরটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটার কারণটা কি আসলে, এটার কারণটা কি আসলে? এই দেখো ব্যাপারটা হলো, তুমি খেয়াল করো যে আমি তোমাকে বললাম যে এই যে আমার আমার ধর এরকম আছে
1 2 3 4 1 2 3 4 .523। ওকে, তো এখন স্যার খেয়াল করো এই যে আমি যে একটা সংখ্যা লিখছি এখানে, এখানে 4 হলো একক স্থানীয়, ওর দাম সবচেয়ে কম। 3 দশক স্থানীয়, ওর দাম আরেকটু বেশি। 2 শতক স্থানীয়, ওর দাম আরেকটু বেশি। আর 1 কি, 1 হলো আমার ওই যে হাজারের ঘরের, ওর দাম সবচেয়ে বেশি। ঠিক আছে, এই কারণে স্যার দেখো এই যে আমার রেডিস পয়েন্ট থেকে সবার লাস্টে যেটা আছে ওইটার দাম কিন্তু সবচেয়ে বেশি, এবং রেডিস পয়েন্টের সাথে যে লাগানো আছে ইন্টিজারের ক্ষেত্রে ওর দাম সবচেয়ে কম। ফ্র্যাকশনের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টা। ফ্র্যাকশনে দেখো এই যে আমার ধরো কথা তুমি এটা 0 বানায় দাও, এই 2 3 0 বানায় দাও, এই 2 3 0 বানায় দাও, তাহলে কি হলো আমার 0.500। আমার আগে ছিল 0.523, এখন আছে 0.500। পার্থক্যটা খুবই নগণ্য, পার্থক্যটা খুবই নগণ্য। সো এটার ভ্যালু অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি, ফ্র্যাকশনের শুরুগুলোর ভ্যালু বেশি, যত আগাবা ভ্যালু কমবে। এখন ধরো স্যার কথা আমার এরকম ছিল তো আগে, এই যে 0.523, এখন আমরা কাজ করি স্যার, এই যে এটারে 0 করে দেই, এটারে 0 করে দেই স্যার, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি এটাকে 0 করে দেই মানে হচ্ছে তোমারটাকে কি বলে, আচ্ছা এগুলো থেকে 0 করছি, পরেরগুলোকে 0 করছি, 5টাকে 0 করে দেই, দেখি কি হয়। এই যে 5টাকে 0 করে বাকিগুলো আগের মতো রাখি, 5টাকে 0 করে বাকিগুলোকে আগের মতো রাখি। তুমি খেয়াল করে দেখো 0.523 থেকে এই যে 0.023 যদি বাদ দাও, আমার হিউজ ডিফারেন্স হয়ে যায়। কি হয়, হিউজ ডিফারেন্স চলে আসে। তার মানে কি, তার মানে হলো দশমিকের পর এই সংখ্যাটার ভ্যালু সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা। মানে দশমিকের পর তুমি যত ঘর আগাবা বা যত ঘর ডান দিকে যাবা, তোমার ওই সংখ্যাটার ভ্যালু বা মান ততই কম থাকে, ভ্যালু বা মান ততই কম থাকে। এবং আমার ইন্টিজারের ক্ষেত্রে পুরো উল্টা, ধরো যে 1 2 3 4 0.21, তুমি যে এই যে রেডিস পয়েন্ট থেকে যতই হচ্ছে যাচ্ছ বাম দিকে, আমার কি দাম বাড়তেছে, এটার দাম সবচেয়ে কম এবং এটার দাম কি সবচেয়ে বেশি। এই কারণে স্যার উল্টা হয় আসলে, বুঝতে পারছো উল্টা হওয়ার কারণটা কি। আচ্ছা, এই দেখো 1 চলে আসছে, আমি যাবো কি হবে, এই যে উপর থেকে যাবো নিচে। অনেক পোলাপাইন যে ভুলটা করে, কি ভুল করে বুঝছো, তোমার এই যে আমার 0.0621 এইখানে একটা 0 লাগানো যায় চাইলে, যেটা এখানে 0 লাগানো যায় না, একটা 0 লাগানো যায়, স্টুডেন্টরা কি করে এই 0 সহ ক্যালকুলেট করে, স্টুডেন্টরা এই 0 সহ ক্যালকুলেট করে, কিন্তু না, এই 0 ক্যালকুলেট করা যাবে না। 0 ক্যালকুলেট করতে হবে গুণ করার পর থেকে, খেয়াল করো কিন্তু 0 ক্যালকুলেট করতে হবে গুণ করার পর থেকে, গুণ করার পর থেকে আমার শুধু 0 বলো অথবা পূর্ণাংশ যে পার্টটা আছে ওই পূর্ণাংশ পার্টটা ক্যালকুলেশন করতে হবে গুণ করার পর থেকে, গুণ করার পর থেকে পূর্ণাংশ পার্টটা ক্যালকুলেট করতে হবে। এছাড়া কিন্তু পূর্ণাংশ পার্টটা ক্যালকুলেট করা যাবে না। এই যে আমি যে দেখছি স্টুডেন্টদেরকে ব্যাচে পড়ানোর সময় যে পোলাপাইন হচ্ছে এই যে ভুল করে এইসব জায়গায় এখানে 0 দিয়ে দেয়, তো তোমরা কিন্তু 0 দিয়ে হচ্ছে ভুলভাল ক্যালকুলেশন করে, এটা সহ ক্যালকুলেশন করে, সো আনসারটা ভুল হয়ে যায়। তোমরা কিন্তু এই ভুলটা করিও না স্যার, দয়া করে দয়া করে এই ভুলটা করিও না, ঠিক আছে। আচ্ছা, দেন স্যার যে উপর থেকে নিচে নামো, তাহলে আমি কি বলতে পারি, এই যে আমার 0.0625 ও ছিল কিসে, এটা ছিল আমার ডেসিমেলে। এটা যদি ফ্র্যাকশনে নেই স্যার মনে রাখবেন, আমার এই সংখ্যাটা ফ্র্যাকশন, আমি ওকে যে সংখ্যা পদ্ধতি নেই না কেন আমি ফ্র্যাকশন সংখ্যাই পাবো। এটা কখনোই সম্ভব না তুমি ফ্র্যাকশন সংখ্যা আছে হচ্ছে আমার একটা সংখ্যা বলতে তুমি আরেক সংখ্যা বলতে গিয়ে ইন্টিজার পেয়ে গেছো, এরকম কখনো হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই যে স্যার দেখো তোমার আমার দেখো যে এখান থেকে গণনা করা শুরু করি, সো এই যে এটা কি হবে 0 পয়েন্ট, এই যে দশমিক 0 পয়েন্টটা আগেই দিয়ে দিবা কারণ আমার ফ্র্যাকশন সংখ্যাই আসবে। সো আলটিমেটলি কি আসবে 0 0 1, এই যে স্যার ইউজার। সো তো এখন কি করব, দুটো জোড়া লাগাই দিব, এখন কি করব দুটো জোড়া লাগাই দিব, যে সুতরাং সুতরাং 3810 is equal to 100,110.001, কি বুঝতে পারছো। এই যে স্যার, স্যার কথা কি বুঝা গেছে কি বলছে, জি ভাইয়া বুঝতে পারছি, ওকে গুড, ভেরি গুড, তো গেল একটু, আচ্ছা ফাইন, ভেরি গুড, স্যার বুঝা গেছে কি বলছি, জি ভাইয়া বুঝতে পারছি, ওকে। তো এইভাবে হচ্ছে একটা ম্যাটার প্রসিড করতে হবে। এবং তুমি দেখবা তোমার পরীক্ষার দশমিক মানে ভগ্নাংশ সহ আছে এরকম কিছু একটাই দিছে, ভগ্নাংশ সহ আছে এরকম কিছু একটাই দিছে। আমি এই সাইডে যে টিপস গুলো দিছি, যে ট্রিক্স গুলো বলছি ওগুলো খেয়াল রাখো তাহলেই হবে। আচ্ছা, তো এরপর দেখো আমার যেটা আছে সেটা হলো আমার এই যে ধরো দশমিক থেকে অক্টাল হেক্সা, এগুলার সিস্টেম স্যার হুবাহু আগেরটাই, এগুলার সিস্টেম কি হুবাহু আগেরটার মতোই। আগে স্যার তুমি কি করছো, 2 দিয়ে ভাগ দিছো আর 2 দিয়ে গুণ দিছো না, এগুলোতে কি করবে, এগুলোতে 8 দিয়ে ভাগ দিবা আর 8 দিয়ে গুণ দিবা, 8 দিয়ে ভাগ দিবা আর 8 দিয়ে গুণ দিবা স্যার, ঠিক আছে। কিভাবে করবা চলো ভাই একটু তোমাদেরকে দেখায় দেই। আচ্ছা,
তো আমি কিন্তু বলছিলাম প্রথম দিনটা সেম টাইপের ম্যাথ, একই টাইপের, তুমি নিজেই দেখতে পাবা। তো এই যে এখন আমি করতে চাই তোমার ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু অক্টাল করতে চাই। হ্যাঁ, একই প্রসিজার। ধর একটা অঙ্ক দিলাম, ধরেন ওকে প্রথমে বললাম আচ্ছা আমাকে বলো আমার 75 আছে ডেসিমালে, এটা অক্টালে কত হবে, এটা অক্টালে কত হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, ওই যে ভাইয়া আপনি যেটা বলছেন আগের মতোই যে 75 কে ভাইয়া আমি সুন্দর করে এই 8 দিয়ে কমাবো, আরে কি বলি 8 দিয়ে ভাগ করবো, ফাইলামি করে কিন্তু বলছি কমাবো, ঠিক আছে। আমি আবার একটু কোপা কবি পছন্দ করি, বুঝতে পারছো, দিলাম কোপ, আরে লাগা কোপ। এই যে 75 কে কোপ দাও, 75 কে 8 দিয়ে কোপ দাও, কোপ দিলে কি হবে দেখো তো, এই যে 75 কে যদি তুমি 8 দিয়ে কোপ দাও তাহলে স্যার এই দেখো, এই যে ভাইয়া কি হবে বুঝতেছি না, আরে বেড়া বলদা রে, 75 রে ক্যালকুলেটর 8 দিয়ে ভাগ দাও, 75 কে ক্যালকুলেটর 8 দিয়ে ভাগ দাও, তুমি দেখবা কত চলে আসে, 9.375 চলে আসে নাকি। এই 9টা কি, এই 9টা হলো তোর এই যে ভাগফল। এরপর ভাগশেষ কেমনে, ভাগশেষ করি না ভাইয়া, ভাগশেষ দেখাইছি না রে বাপ। এই যে কি করবি, আমার ফ্র্যাকশন 0.375 আছে, ওটার সাথে এই 8 গুণ দিবি, তাইলে আমার চলে আসে কত, এই যে আমার 0.375, 0.375 এর সাথে 3 গুণ দিলে, সরি 8 গুণ দিব, সরি 3 গুণ দিব কেন, 0.375 এর সাথে 8 গুণ দাও, তাহলে কত আসবে, 3 আসবে। তাহলে আমার আসবে কত, 3। এই যে স্যার 3 এখানে বসায় দাও। তো এই 3 হলো কি আমার ভাগশেষ, কি বুঝতে পারছো? জি ভাইয়া, আপনি তো ভাই জোস। এই হলো অবস্থা, কি বুঝতে পারছো? মানে এমনও হইছে, মানে হচ্ছে স্টুডেন্টদেরকে যখন আমি এইসব ট্রিক্স গুলো শিখাইতাম, স্টুডেন্টরা হচ্ছে এরকম বলতো, স্যার ভাইয়া আপনি ভাইয়া আমার দুলাভাই বাজান তাই তাই করলাম। হ্যাঁ, মানে আমি তো ক্লাসে মাস্টার হিসেবে মজা দিই, বুঝছো, নাহলে কিন্তু আমার কাছে বড়া যাবো না। কি বুঝতে পারছো, এই কথা একটু মজা দিব, তোমার সেটা মজা হিসেবে নিবা, কি আবার ওটা আসলে সিরিয়াসলি নিবা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার, যে এই যে করলাম, এরপর দেখো তুমি হচ্ছে যে এই 9 কে আবার 8 দিয়ে ভাগ দাও, তাহলে একবারই যাবে 8 একে 8, আর ভাগশেষ কত, ভাগশেষ হবে এবার 1। আচ্ছা, দেন স্যার এই যে এই একেবারে 8 দিয়ে ভাগ দাও, একে তো 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে ভাগফল 0, ভাগশেষ কত, ভাগশেষ হলো 1। এই যে স্যার আগের মতোই উপরটা হলো আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট, ফুল ফর্ম কিন্তু পড়া লিখবা, এখানে কি হবে আমার এই মোস্ট সিগনিফিকেন্ট বিট, ফুল ফর্ম লিখবা, এই যে এরপর টান দিবা এভাবে নিচ থেকে উপর দিকে যাব। তো এই যে এরপর আমি লিখতে পারবো, সুতরাং এই যে আমি যে লিখলাম 75 যে ছিল ডেসিমেলে, ওটা হলো আমার অ্যাকচুয়ালি 113, ওটা হলো আমার কি, ওটা হলো আমার অ্যাকচুয়ালি অক্টালে 113। কি স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছো ভাই, আপনি তো জল ভাইয়া, তাহলে একটু ফ্র্যাকশন দেখা দেন। ওকে চলো ফ্র্যাকশন দেখো, যে আগের মতোই আমার, ধরো তোমাকে বললাম ওই যে তুমি 30.125, 30.125, হ্যাঁ এই যে এটা হলো, তুমি কি করো অক্টালে নেই। আচ্ছা, সো অক্টাল কি আমি বলছি ভাই, আপনি যা বলছেন তাই, ওই আগের সিস্টেম, এই হচ্ছে ইন্টিজার পার্ট কে খেলবো একভাবে, ফ্র্যাকশন কে খেলবো একভাবে। তো এই যে ইন্টিজার পার্টে কে আছে 30, 30 কে স্যার 8 দিয়ে ভাগ দেই, তাহলে কত আসে, 3 8 24, হ্যাঁ 3 বার যাবে, আর আমার হলো ভাগশেষ থাকবে 6। আচ্ছা, দেন 3 কে যদি আবার 8 দিয়ে ভাগ দাও, আমার হচ্ছে ভাগ যাবে না, ভাগফল হবে 0, আর ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে 3। ওই যে বলছি আমার উপরেরটা হলো এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এবং নিচেরটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, ফুল ফর্ম লিখে দেব পরীক্ষার সময়। এবং এই যে যাবো কি হবে, আমি নিচ থেকে উপরের দিকে যাব। তো এই যে স্যার এখন তুমি লিখতে পারবো, সুতরাং এই যে আমাদের 30 আছে, 30 আমার ডেসিমালে যেটা 30, সেটা কি, সেটা কিন্তু আমার এই যে 36, সেটা কিন্তু আমার কি, সেটা কিন্তু অক্টালে 36। এবং স্যার রিটেন পরীক্ষাগুলোতে স্যার তোমরা দয়া করে, রিটেন পরীক্ষাগুলোতে তোমরা দয়া করে ইয়া করো, ওই যেটাকে কি বলে, যে হচ্ছে যে এইটা ক্যালকুলেটর ক্রস চেক দেওয়া যায়, অনেক সময় মনের ভুলে না কিছু কিছু ভুল থেকে যায়, সো এটা একটু ক্যালকুলেটর ক্রস চেক করে নিবা। তুমি কিন্তু ইন্টিজার পার্টটা ক্যালকুলেটর ক্রস চেক করতে পারবা, কিন্তু ওটাকে কি বলে যে ফ্র্যাকশন পার্টটা পারবা না, ফ্র্যাকশন পার্টটা করার সময় একটু মনোযোগ দিও, তাইলেই হবে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি আছে, 0.125 আছে, কি আছে 0.125 আছে, ওকে 8 দিয়ে গুণ দিব নাকি। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে কত দিয়ে গুণ দিব, 8 দিয়ে গুণ দিব। ওকে ফাইন, ভেরি গুড। ওকে গুণ দিব কি দিয়ে, 8 দিয়ে। এটা কি আমার, এটা হলো আমার পূর্ণাংশ, ঠিক আছে, এটা আমার পূর্ণাংশ থাকবে। আচ্ছা 0.125 যদি 8 দিয়ে গুণ দাও, আল্লাহর কি রহমত। হ্যাঁ ঠিক আছে, খেজুরের মধ্যে শরবত, যে কি জানি আমাদের হচ্ছে নর্ডেমের ইয়াসার বলতো আর কি, আমাদের হচ্ছে যে নাম কি স্যারের, রেস হচ্ছে এরকম কিছু কিছু বলতো আর কি, ভুলে গেছি আর কি, মাই বয়টাই মনে আছে। এবং দেখবো আমি অঙ্ক শেষে এই সাইনটাতেই, এটা হলো আর্ট সাইন আমাদের স্যারের আর কি। যাই হোক,
যে বলছিলাম, তো তুমি যদি 0.15 কে 8 দিয়ে গুণ দাও, আল্লাহর অশেষ রহমত সরাসরি 0 চলে আসে। এই যে 1.00 সরাসরি আমার 0 চলে আসে এবং আমি জানি আমার 0 আসলেই খেলা শেষ। তো আমার খালি কেবল একটা 1ই আছে। কি আছে? একটা 1ই আছে। এখন স্টুডেন্ট আমার জিজ্ঞেস করে, ভাইয়া এই 1টা কি এমএসবি হবে নাকি এলএসবি হবে? বাপ শুন, এমএসবি এলএসবি কনসেপ্ট আসবে যদি একের বেশি ডিজিট চলে আসে। এখানে তো ডিজিট একটাই আছে, সো এটাই এমএসবি এটাই এলএসবি। সো আসলে একটা ডিজিট থাকলে আসলে এমএসবি এলএসবি আসলে আলাদা করা যায় না, বুঝতে পারছো? যেমন ধরো ব্যাপারটা এরকম, তোমাকে একটা জিনিস বুঝাই। ধরো হচ্ছে যে ধরো যে তোমার তুমি ধরো যে এক সন্তান তোমার বাবা মায়ের, হ্যাঁ? সো অ্যাকচুয়ালি কিন্তু এখন এইখানে কিন্তু তোমার আব্বু আম্মু যাই নিয়ে আসুক সব তোমার জন্য। এইখানে ভাগাভাগির কিছু নাই। মানে কাকে কে কম গুরুত্বপূর্ণ কে বেশি গুরুত্বপূর্ণ এটার ভাগযোগ নাই। বাট ধরো তোমরা 2 ভাই বা ধরো তুমি 3 ভাই, ঠিক আছে? তো এই 3 ভাইয়ের মধ্যে তুমি দেখবা যে কাকে বাবা মা বেশি আদর করে কাকে কম আদর করে এটা কিন্তু অনেকে পার্থক্য করে ফেলে। সো একের অধিক থাকলে পার্থক্য করা যায়, একটা থাকলে কিভাবে পার্থক্য করে? সেখানে পার্থক্য করার কিছু নাই, এখানে এমএসবি এলএসবি লেখার কিছু নাই। তো এই যে স্যার এটাকে আমরা লিখবো হবে এই যে আমার 0.125 যেটা ডেসিমাল ছিল এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি আমি কি বলছি, তুমি আগে 0 পয়েন্ট লিখে নিবা, এরপর যাবা ক্যালকুলেশন। যেটা এখানে একটাই আছে সো লিখে দাও 1, যেটা এখানে একটাই আছে কি লিখবো, লিখে দিব 1। এই যে স্যার এখন স্যার তুমি যেটা মিশিয়ে দাও, সুতরাং 30.125, ঠিক আছে? এই যে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো 36.1, এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো 36.1 ইউজারস অক্টাল। এই যে আমার খেলাধুলা শেষ। আরে ভাইয়া অঙ্কগুলো তো এক্সের ইজি, আমি তো ভাই খালি কঠিন ভাবতাম। আইসিটি আসলে খুবই সহজ, ঠিক আছে? খালি আমরা বুঝি না, সমস্যাটা এই জায়গা, ঠিক আছে? আচ্ছা ভাই এত কিছু দেখাইলেন, তাইলে ভাই একটু কষ্ট করে একটু হেক্সাটাও দেখা দেন। এত কিছু যখন ভাই দেখাইছেন কষ্ট করে প্রাণ প্রিয় ভাই, একটু হেক্সাও দেখা দেন। আচ্ছা তো চলো তোমাদেরকে একটু হেক্সাটাও দেখায় দেই। তো হেক্সার সিস্টেমটা কি, আমরা এখন হেক্সাতে যাব, ওটাকে কি বলে যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে করার তোমাকে দেখাবো। এই যে ডেসিমাল টু হেক্সা, আমার ডেসিমাল টু, এই যে তোমার ওটাকে কি বলে হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এইটা কিভাবে করে না করে এটা স্যার এখন তোমাকে দেখাবো। আচ্ছা তো এইটা সম্পর্কে তোমাকে দেখানোর আগে আমি স্যার একটা জিনিস তোমাকে দেখাই নিতে চাই, একটা জিনিস তোমাকে একটু দেখাই নিতে চাই। কি দেখাই নিতে চান ভাইয়া? আচ্ছা খেয়াল করো তোমাকে কি দেখাই যাচ্ছি। তুমি একটু আহ হচ্ছে যে আচ্ছা আমি হচ্ছে যে তোমার দাঁড়াও, ওই যে আমি তো তোমাকে বলছিলাম যে এটা দেখাবো, ওই যে তোমার হলো যে গুণ করলো যে আসতেই থাকে আসতে থাকে এরকম একটা দেখাবো। এখানে তো সরাসরি আসছে, ওটা তো দেখানো হয় না। আচ্ছা তো তাহলে হচ্ছে আমি তোমাকে এমন একটা দেখাই যেখানে হচ্ছে যে আমি কি করতে পারবো, যে ওটাকে কি বলে হচ্ছে যে ইয়া হবে তোমার গুণ শেষ হবে না, গুণ শেষ হবে না, তখন আসলে তুমি কেমনে প্রসেস মানে ওটা কি বলে যে আগাবা, ওইটা হচ্ছে তোমাকে দেখাবো এখন। হ্যাঁ আচ্ছা খেয়াল করো স্যার, ধরো আমার এইটা আছে, ধরো আমি ডেসিমাল টু অক্টালি করি আর একটা ম্যাথ করি। হ্যাঁ না না তোমরা মাইন্ড করবো যে বাইয়া ফালতু, বাইয়া কলি চল চল দেখতে কই বাইয়া কোনি করতে পারে না। আরে কান্দিস না রে ভাই, বড় সুস্থ বড় মানুষ কান্দে নাকি? যাক বুঝলাম। তো হচ্ছে যে তোমার 175.15 ধরো আছে, হ্যাঁ ধরো যে ধরো এটা হচ্ছে আমার আছে ডেসিমালে, তুমি ধরো ওকে নিবা হচ্ছে অক্টালে, অক্টালে নিবা। আচ্ছা ভালো কথা, অক্টা নিব। তো ওই যে ভাই সিস্টেম একই, যে আমার হলো যে তোমার ইন্টিজার পার্টটা একভাবে এবং ফ্র্যাকশন পার্টটা আরেকভাবে। তো ইন্টিজার পার্টটা কেমনে করবো, এই দেখো এই যে তোমার হচ্ছে যে এটারে 2 দিয়ে ভাগ দেই, সরি 2 দিয়ে কেন ক দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব, কারণ আমি অক্টা নিতে যাচ্ছি, অক্টালে বেস কত 8। আচ্ছা তো এটাকে 8 দিয়ে ভাগ দিলে আমার কি কি আসবে, তো ওই যে আমি কি বলছি স্যার, ওই যে আগের মতো ক্যালকুলেটরে স্যার তুমি ভাগ করে দাও, যে হচ্ছে যে 175 কে তুমি 8 দিয়ে ভাগ করে দাও ক্যালকুলেটরে, 175 কে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি দেখবে আমার চলে আসে 21.875। তো এই 21টা কি, 21টা হচ্ছে আমার ভাগফল, 21 বসার এখানে ভাগশেষ কত হবে, ওই যে আমার ধরো যে 0.875, এটার সাথে ভাইয়া আপনি বলছিলেন যে 8 গুণ দিতে, তো 8 যদি এটার সাথে যদি 8 গুণ দাও, এই যে 0.875 এর সাথে তুমি গুণ দাও 8, তাহলে তুমি দেখবা তোমার 7 চলে আসছে। কি দেখবা, তুমি দেখবা তোমার কত চলে আসছে, 7 চলে আসছে। তো এই যে আমার ভাগশেষ হলো কি 7। আচ্ছা শুরু করি। হ্যাঁ আমার ভাগশেষ হলো 7। আচ্ছা সিস্টেম বুঝছো? জি ভাইয়া বুঝছি। দেন 21 কে 8 দিয়ে ভাগ করো, তো 8 দুগুণে 16, দেন ভাগশেষ 5। আর এই যে 2 কে তো 8 দিয়ে ভাগ করা যাবে না, সো ভাগফল 0, ভাগশেষ 2। সো এই যে উপরেটা আছে আমার এলএসবি,
এখন যদি একের বেশি আসছে এমএসবি এলএসবি বলতে পারবো, আর নিচেরটা হচ্ছে এমএসবি এবং ফুল ফর্ম লিখবো অবশ্যই এদের। দেন কি করব, এই যে নিচ থেকে উপর দিকে যাব, নিচ থেকে উপর দিকে যাব এবং বলতে পারবো যে না আমার সুতরাং এই যে 175 এটা কত আছে ডেসিমালে আছে, এটাকে স্যার আমি নিতে পারবো কিসে অক্টা নিতে পারবো, নিলে আমার 257 চলে আসবে। কত চলে আসবে? 257 চলে আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল এইটুকু। এরপরে স্যার খেয়াল করো যে আমার ফ্র্যাকশন পার্টটা কিভাবে করব স্যার খেয়াল করো। আচ্ছা একটা জিনিস বলি স্যার, ওই যে আমি আমার হচ্ছে যে এখন মাঝে মাঝে বলার সময় তুমি দেখবা যে একটু স্লিপ অফ টাং হয়ে যেতে পারে বলার সময়, হচ্ছে যে ধরো যে তোমার আমি ধরো পড়ার সময় বলতে পারি, এরকম বলছি কিনা আমি জানি না, যে ধরো আমি এখন হচ্ছে ডেসিমাল থেকে নিচ্ছি অক্টালে, এখন ধরো আমি বলতে পারি মাঝে মাঝে আমি ডেসিমাল থেকে পাইয়ে দিচ্ছি, মানে এরকম একটু স্লিপ অফ টাং হইতে পারে। হ্যাঁ আসলে আমি রমজান মাসে ভিডিওগুলো বানাচ্ছি তো একটু বুঝতে পারতেছো যে আসলে রমজান মাসে কতটা কষ্ট হয় এর মধ্যে ক্লাসগুলো আমরা নিচ্ছি। তো আশা করি স্যার ইউ কনসিডার দিস ম্যাটার। হ্যাঁ তো এগুলো একটা আগেই বলে রাখলাম এবং আগেই তোমাদের একটা ক্ষমা চেয়ে রাখলাম মানে তোরা গালাগালি করার আগেই। আচ্ছা ঠিক আছে। তো এরপর দেখো এই যে আমি কি বলছি যে আমার 0.15 আছে, 0.15 কি করতে হবে, যে 8 দিয়ে খালি ক্রমাগত গুণ দিবা, ঠিক আছে। আচ্ছা এই যে স্যার এটা আমার পূর্ণাংশ পার্ট। হ্যাঁ আচ্ছা মানে গুণ দেওয়ার পর থেকে পূর্ণাংশটা আসলে আমার কালেক্ট করা শুরু করতে হবে। 0.15 এর সাথে স্যার তুমি 8 গুণ দাও, 0.15 এর সাথে তুমি যদি স্যার 8 গুণ দাও তাহলে কত আসে, ওই যে আমিও ক্যালকুলেটর করি তোমরাও ক্যালকুলেটরে করো, 0.15 এর সাথে যদি স্যার আমি 8 গুণ করি তাহলে স্যার আমার চলে আসে 1.2, তাহলে স্যার আমার চলে আসে 1.2, আমার চলেছে কি আমার 1.20 চলে আসে, আমার 1.20 চলে আসে। খেয়াল করো রেডিক্স পয়েন্ট কিন্তু স্যার লিখতে হবে ওই যে ডান সাইডে, পূর্ণাংশের পার্টে রেডিক্স পয়েন্ট লেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা দেন এই যে 0.20 কে আবার 8 দিয়ে গুণ দাও, তাহলে আমার যদি ভুল না করি তাহলে 1.60 চলে আসবে। এর কাছে আবার 8 দিয়ে গুণ দাও, আমি যদি ভুল না করি 6 × 8 = 4.80 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা গুড আসলো। দেন স্যার এই যে আমি যদি ভুল না করি তাহলে 8 8 এ 64 নাকি, 8 8 এ 64 তখন কি চলে আসবে 6.40 চলে আসবে। তো এখন স্যার এই যে ধরো যে তুমি আবার গুণ দাও 8 দিয়ে, 4 8 এ 32, আমার কত চলে আসবে 3.20 চলে আসবে। তো এখন দেখো আমি কিন্তু অনেকবার করছি বাট আমার কিন্তু আসার কোনো নামগন্ধ নাই, আমার কিন্তু তোমার এই যে জিরো আসার কোনো নামগন্ধ নাই। এরকম কিন্তু হইতে পারে না আমার তো জিরো আসতেছেই না, আমার জিরো আসতেছেই না। তো এরকম যদি হয় কখনো, ঠিক আছে। আচ্ছা তো এরকম যদি কখনো হয় তাহলে তুমি যে কাজটা করতে পারো বা যে কাজটা করবা আর কি, সেটা হলো এই যে এইটুক করার পর স্যার এই যে এভাবে ডট ডট দিবা, এইটুক করার পর কি করবে এভাবে ডট ডট দিবা, মানে এভাবে চলতেই থাকবে তুমি আর শেষ করতে পারবে না। তো এরপর দেখো স্যার তুমি সাইডে কি লিখবা তাহলে, এই যে যদিও স্যার তোমার লিখবে এটা নিচে, আমি স্যার পাশ দিয়ে লিখে দিচ্ছি তোমাদের যাতে একটু দেখে দেখে বুঝতে পারি আর কি। তো এই দেখো আমার তো সিস্টেম বলছি, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে আমার এমএসবি এবং নিচেরটা কি, আমার নিচেরটা হলো স্যার এলএসবি, যেটা হলো স্যার আমার এলএসবি, ওকে। এবং আমার কি হবে, এই যে উপর থেকে নিচের দিকে কাউন্ট করব এবং স্যার তোমরা লিখবা কিন্তু এটা নিচে লিখবা, আমি নিচে লিখি না, তোমরা আবার পরে ভুল করবা। তাহলে কি দিতে পারছে দেখো যে সুতরাং এই যে স্যার আমার 0.15 যেটা কিনা ছিল ডেসিমেলে, ওকে স্যার আমি কি করতে পারি, এই যে স্যার খেয়াল করো, ওকে যদি আমি নেই তাহলে কত আসবে, আমি আগেই বলছি ফ্র্যাকশনে আসলে তুমি আগেই 0 পয়েন্টটা লিখে নিবা, এরপর দেখবা কার কি আসে না আসে, তাহলে ভুল হবে না। এটা উপর থেকে আসছে 11463, এই তো চল লিখে দিই 11463। আচ্ছা এইটুকু করে কি তুমি শেষ করছো, জিরো পাইছো না, আমার কন্টিনিউয়াসলি চলতেই ছিল। তো এই কারণে স্যার এই যে আমি ডট ডট দিয়ে দেবো, ডট 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 ডট, এভাবে ডট ডট দিয়ে যাব। এবং এটা কোন সংখ্যা পদ্ধতিতে পাইছি, অক্টালে পাইছি, এটা আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে পাইছি। তো তাহলে স্যার সুতরাং এই যে সুতরাং আমি কি বলতে পারবো, এই যে স্যার আমার 175 এটাকে স্যার আমরা কি লিখতে পারি, এটাকে স্যার আমি লিখতে পারবো কি, দেখো 175 এর বদলে আমি এখানে পাইছি কত 257, তো লিখে দাও ইন্টিজারের পার্টে 257 লিখে দাও, পয়েন্ট
ফ্র্যাকশন পার্টের পর দেখো তো কত পাইছি 11463 ডট 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 এই যে শেষ ঠিক আছে এভাবে করবা যদি তোমার না মিলে বুঝতে পারছো এখন তো ক্লিয়ার নাকি এখন কি খুশি হয়েছো এতক্ষণ তো গাইড লাইতেছিল যে সাইন ভাই ফালতু সহজ সহজ অঙ্ক দেখায় নিজেই পারে না আবার পড়াইতে আসছে হ্যাঁ আবার হচ্ছে সে নাকি আবার নর্থ ড্যামে টেস্ট পরীক্ষা 98 পাইছে আমি তো ভাই বিশ্বাস করি নাই তোমরা তো বিশ্বাস করো না তাই না হ্যাঁ আচ্ছা আমি নর্থ ড্যামে হাই স্কুলে মাইছিতে আমি বিশ্বাস না করি স্বাভাবিক যাক তো যাক এই হলো গেল আর কি অবস্থা বুঝতে পারছো আচ্ছা তো এইভাবে সে আমি করতে পারি হ্যাঁ তো এরপর স্যার দেখো তো আসলে আমি কিন্তু এরপর ডেসিমেল টু অক্টাল স্যার ডেসিমেল টু হেক্সা কেমন হয় এবং স্যার দেখো যে এই সিস্টেম কিন্তু আমার তিন কেসেই হইতে পারে ডেসিমেল টু বাইনারি তো এরকম হইতে পারে ডেসিমেল টু অক্টাল তো তোমরা দেখলাই ডেসিমেল টু হেক্সা তো কিন্তু এরকম কাহিনী আসতে পারে মাঝে মাঝে এরকম কাহিনী আসতে পারে তিনটার জন্যই বাট যার জন্য আসুক সিস্টেম সেম কারণ আমি যে প্রথম তিনটা অঙ্ক করতেছি এটা তো আসলে একই টাইপের একই মায়ের পেটের ভাই নাকি আচ্ছা এরপর স্যার দেখো আমি তোমাদেরকে হচ্ছে একটু দেখাতে চাই যে যদি তোমরা নিজেরাই পারবে এখন ডেসিমাল টু হেক্সাডেসিমাল কি ডেসিমাল টু হেক্সাডেসিমাল ওই ভাই আগের মতোই আমার হেক্সাডেসিমালের ভাইয়া বেস হলো 16 হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হলো 16 তাই না তো আমি ভাই 16 দিয়ে গুণ করব 16 দিয়ে ভাগ করব খেলা শেষ হ্যাঁ আমি 16 দিয়ে গুণ করব কাকে ফ্র্যাকশন পার্টকে 16 দিয়ে ভাগ করব কাকে ওই যে ইন্টিজার পার্টকে আচ্ছা তো তার আগে আরেকটা জিনিস একটু মনে করা দেই যেটা তো মনে আছে কিনা ওই যে আমাদের হলো এ যেটা আমার হেক্সাতে এ ওটা আমার ডেসিমালে 10 যেটা আমার হেক্সাতে বি ওটা আমার ডেসিমালে 11 যেটা হেক্সাতে সি সেটা ডেসিমালে 12 যেটা হেক্সাতে ডি সেটা ডেসিমালে কত 13 যেটা হেক্সাতে ই সেটা ডেসিমালে কত 14 যেটা হেক্সাতে এফ যেটা হেক্সাতে এফ সেটা ডেসিমালে কত সেটা ডেসিমালে হচ্ছে আমার 15 সেটা ডেসিমালে কত সেটা হলো আমার ডেসিমালে 15 স্যার ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড সেটা হচ্ছে আমার ডেসিমালে 15 ওকে ফাইন এইটুকু স্যার বুঝতে পারছি এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই ওকে তো এখন স্যার এই যে এই জিনিসটা মাথায় রেখো এই জিনিসটা আমার লাগবে আমি তো মুছে দিচ্ছি হ্যাঁ তো আশা করি তোমাদের সবার মাথায় গেঁথে গেছে আর ওদের রেকর্ডটা সুবিধা হতো যদি কোনো মিস করেও যাও তাহলে তো আবার একটু রেকর্ডটা ব্যাক করে দিতে পারবে লাইভ ক্লাসে আবার এসব হয় না আর কি তো এই ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিই ধরো যে 30 বললাম যে ওস্তাদ এই যে 30 আছে তুমি কি করো এই 30টাকে ইসে নাও হেক্সানে নাও তুমি কি করবো বলতো ওই যে ভাইয়া আমি 30 কে ভাইয়া 16 দিয়ে ভাগ দিব 30 কে 16 দিয়ে ভাগ দিলে আমার একবারই যাবে এবং আমার কি থাকবে আমার ভাগশেষ থাকবে 14 অ্যাকচুয়ালি ভাই আমার কি আমার হচ্ছে 14 মানে জানি কি মনে রাখবেন স্যার আমার হেক্সাডেসিমালে যেটা আমার হচ্ছে যেটা ডেসিমালে 14 আমার যেটা ডেসিমালে 14 কারণ আমি এখানে গুণ সব করতেছি কি সে ডেসিমালে তো আমার ডেসিমালে যেটা 14 হেক্সাডেসিমালে সেটা কিন্তু কি ই সেটা কিন্তু আমার ই তাই না এই যে সাইড দিয়ে হবে ই লিখবো কারণ আমার হেক্সাডেসিমালে আসলে ই বলতেই 14 কে বোঝায় ঠিক আছে আবার একটা জিনিস মনে রাখো আবার হেক্সার 14 আমার এই যে তোমার ডেসিমালে যেটা 14 সেটাই আমার হেক্সাতে হলো ই সেটাই হেক্সাতে ই কিন্তু স্যার আমার ডেসিমালের 14 এবং হেক্সার 14 কিন্তু সেম না হেক্সার 14 কিন্তু সেম না এটা কিন্তু আলাদা খেয়াল রেখো কিন্তু আমার হেক্সাতে ই আর ডেসিমালে 14 সেম বাট দে আর নট সেম হেক্সার 14 আর ডেসিমালে 14 সেম না এটা কিন্তু খেয়াল রেখো কিন্তু অনেক পোলাপেন বোঝে না হ্যাঁ তো এই দেখো এই যে আমি 30 এর 16 দিয়ে ভাগ দিলাম ভাগফল হবে 1 এবং হচ্ছে আমার ভাগ হিসেবে 14 কে ই লেখা যায় দেন এই 1 কে 16 দিয়ে ভাগ দাও এটা যাবে না ভাগফল 0 ভাগশেষ 1 দেন স্যার এই যে আমি কি করব নিচ থেকে উপরে যাব উপরটা এলএসবি নিচেরটা আমার এমএসবি তো তাহলে আমি কি লিখতে পারবো যে সুতরাং এই যে 30 এ কি লেখা যায় আর 30 যদি ডেসিমালে থাকে ওকে হেক্সাডেসিমালে লেখা যায় 1 ই এই যে হবে লিখবো 1 এরপর লিখবা ই কোনো গ্যাপ ট্যাপ দিব না ঠিক আছে 1 ই ঠিক আছে আচ্ছা কোনো গ্যাপ দিও না মানে আবার গাটা লাগাই দিও না 1 লিখলে আবার ই লিখলে আপনি গায়ে লাগাই দিও না মানে গ্যাপ বলতে আবার 1 এর পর অনেক আছে স্পেস দেয় পর ই লেখা এরকম না 1 এর পর ই লিখবা নরমাল 1 এর পর সংখ্যা যেভাবে লিখতে হবে লিখবা আচ্ছা এরপরে ভাইয়া এই যে ভাই আপনি আরেকটা ফ্র্যাকশন দেখা দেন যে ফ্র্যাকশন যদি থাকে তাইলে ভাই ওটা কেমনে করব দেখো ফ্র্যাকশন যদি থাকে ওইটা করবো স্যার যে একই নিয়ম ধরে এটা আছে আমি তোকে বললাম এই যে আমার 2479.50 আছে হ্যাঁ আচ্ছা এটা স্যার ধরো আছে তোমার ডেসিমাল এটাকে তুমি হেক্সাতে নিবা কেমনে নিবা হ্যাঁ কেমনে নিবা আচ্ছা তো সিস্টেম কি ওই যে ভাই আমার হলো যে ইন্টিজার পার্ট ওই আগের মতোই 2479 ওই যে আমি আগে যে সিস্টেম দেখাইছি ওই সিস্টেমে স্যার এটা 16 দিয়ে ভাগ করবা যদি স্যার 16 দিয়ে ভাগ করো তুমি দেখবা 154 আসে কি আমার ভাগফল এবং তুমি দেখবা আমার 15 আসে ভাগশেষ 15 বা এফ এটা মানে কি ভাগশেষ আচ্ছা তো অথবা তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো এবং ক্যালকুলেটর করার সিস্টেম কি তোমাকে দেখাইছি
আচ্ছা দেন স্যার এই যে 154 কে তুমি আবার 16 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবো আমার ভাগফল আসে 9, ভাগশেষ আসে 10, 10 বা a। এগুলা কিভাবে করে দেখাইছি, মানে যে এটাকে স্যার 16 দিয়ে ভাগ দিবা, তুমি দেখবা হচ্ছে আমার 154 পয়েন্ট সামথিং আসতেছে। সো 154 হলো কি আমার এই যে ভাগফল, দেন ফ্র্যাকশন যে পার্টটা আসছে ওটার সাথে 16 গুণ দিবা, তাইলে 15 পেয়ে যাবে, ঠিক আছে। দেন আবার 9 তো 16 দিয়ে ভাগ যাবে না, তাহলে হচ্ছে আমি কি করলাম, এই যে এখানে আমার হবে 0, ভাগশেষ হবে 9। এই যে উপরেরটা স্যার আমার এলএসবি, নিচেরটা আমার এমএসবি। এখন আমি যাব কি, এই তোমার নিচ থেকে উপর দিকে যাব। তো তাহলে স্যার এই যে স্যার, তাহলে আমার এই যে কি হবে, এই দেখো, সুতরাং আমি কি লিখতে পারবো, 2479, এটাকে স্যার কি লেখা যায়, এটা আমরা আছে ডেসিমালে, এটাকে হেক্সে লেখা যায় 9AF, 9AF লেখা যায়। এবং স্যার পরের পার্টটার জন্য সেম 0.50 আছে, দেখো এই যে 0.50, এটাকে 100 দিয়ে গুণ করব, এবং 100 দিয়ে গুণ করার পরে আসলে পূর্ণাংশটা কালেক্ট করা শুরু করব, পূর্ণাংশ। আমার এখানে কিন্তু 0.50 আসে অ্যাকচুয়ালি, বাট ওই আগের জিরোটা কাউন্ট করা যাবে না, মাইন্ড ইট, আগের জিরোটা কাউন্ট করা যাবে না। তো 0.5 এর সাথে 16 গুণ দিলে তুমি দেখবে আল্লাহর কি রহমত, গুণের মধ্যে সর্বদা, যাই হোক উল্টাপাল্টা মানলাম আর কি। তো এই যে আমার 8.00 চলে আসবে, আমার 8.00 চলে আসবে, 00 আসলেই খেলা শেষ। এবং আমি আগেই বলছি যে তোমার এমন হইতে পারে প্রথমবারই চলে আসছে, এমন হইতে পারে যে আসেই না। প্রথমবারে চলে আসলে তো আলহামদুলিল্লাহ। এই যে আমার অ্যাকচুয়ালি 0.50 ডেসিমালে ছিল, এটা কি হবে, যে আগে 0 পয়েন্ট দিয়ে দিবা, এরপর এখানে কত আসছে 8, যেহেতু একটাই এমএসবি এলএসবি কাহিনী নাই। তো এই যে স্যার ফাইনালি আমি লিখতে পারবো, সুতরাং 2479.50 এইটা যে জিনিস, হেক্সাতে 9AF.8 একই জিনিস, বুঝছো। তো এটার মাধ্যমে আমাদের প্রথম 3টা শেষ হইলো, তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, এবং আরো 9টা আছে, আরো 9টা আছে, হ্যাঁ। এবং স্যার যেটা বলতেছিলাম, এই পার্টটা কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো, পরে চেক করতে পারবো না, বাট এই পার্টটাই চেক করতে পারো, নাকি অর্ধেক চেক করা হয়ে যায়, তাই না। আচ্ছা, তো তাহলে স্যার আজকে ক্লাসটা এই পর্যন্তই, দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো তাদের মধ্যে ভালো করে সুস্থ থাকো সবাইকে, আল্লাহ হাফেজ।